আপনি মনে করেন আপনি আর্জেন্টিনার ফ্যান এবং আর্জেন্টিনা ব্রাজিলে ফাইনাল ম্যাচ হচ্ছে ওয়ার্ল্ড কাপ। কোনো একটা ইমার্জেন্সির জন্য আপনি খেলাটা দেখতে পারছেন না। সেটা হতে পারে আপনার এক্সাম আছে, আপনার হয়তো অফিসে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। আপনি কোনোভাবেই টাইম ম্যানেজ করে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখতে পারছেন না। এরপর আপনি যখন কাজ শেষ করে খেলা দেখতে যাবেন, দেখলেন খেলা শেষ এবং খেলার স্কোরটা আপনি বুঝতে পারলেন আর্জেন্টিনা জিতে গিয়েছে, ব্রাজিল হেরে গিয়েছে। আপনার কাছে ভালো লাগছে, আপনি যে টিমটাকে সাপোর্ট করেন তারা উইনার। আপনি পরবর্তীতে খেলার রিক্যাপ দেখছেন বা হাইলাইটসগুলো দেখছেন। আপনি দেখতে পেলেন হাইলাইটসে বা রিক্যাপে ইনিশিয়ালি আর্জেন্টিনা পরপর দুটো গোল খেয়েছে প্রথম ৪৫ মিনিটের মধ্যে এবং কোনো গোল দিতে পারেনি। খেলার ৮০ মিনিট পর্যন্ত আপনি দেখলেন যে কোনো রিটার্ন গোল দিতে পারেনি বা কোনোভাবে আসলে এটাকে ইকুয়াল করতে পারেনি। আপনার কাছে কি অ্যাংশাস লাগবে? আপনি কি স্ট্রেস ফিল করবেন? আপনার কাছে কি কোনো কারণে স্ট্রেসফুল মনে হবে? বিকজ আপনি জানেন যে আর্জেন্টিনাই উইনার ছিল। যতই সে প্রথম দিকে খারাপ খেলুক না কেন, ৮০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা কোনো গোল দিতে পারেনি, উল্টো দুটো গোল খেয়েছে। তারপর আপনি কিন্তু রিল্যাক্স আছেন। কারণটা হলো আপনি রেজাল্ট জানেন। আপনার মধ্যে কোনো আনসার্টেনিটি নেই। আপনি খুব রিল্যাক্স আছেন। আপনি খুব হ্যাপি মুডে খেলাটা দেখছেন, রিক্যাপটা দেখছেন। কিন্তু আপনি কল্পনা করেন, আপনি খেলার রেজাল্টটা জানেন না। আপনি খেলা দেখছেন এবং প্রথম হাফে আর্জেন্টিনা দুটো গোল খেয়েছে ব্রাজিলের কাছ থেকে এবং ৮০ মিনিট অবধি কোনোভাবেই গোল রিটার্ন করতে পারেনি। ঠিক ওই মুহূর্তে আপনার এক্সাইটমেন্টের লেভেলটা কোথায় থাকবে? আপনি কতটা হতাশ থাকবেন যে আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ পাচ্ছে না। ৯০ মিনিটের ঠিক ২ মিনিট আগে আপনি দেখলেন আর্জেন্টিনা দুটো গোল দিতে পেরেছে। দেন আপনার এক্সাইটমেন্টটা কেমন হবে? আপনি হঠাৎ করে হোপলেস পজিশন থেকে হোপফুল হওয়া শুরু করবেন যে দুটো গোল যেহেতু দিয়েছে আর্জেন্টিনা, তার মানে হচ্ছে ইকুয়ালিটি মেনটেন হচ্ছে, সামহাও হতো জেতার কোনো একটা সম্ভাবনা থাকতে পারে। খেলার মতো করে আপনি যদি বিশ্বাস করেন, কল্পনা করেন আপনার জীবনে কোনো একটা মুহূর্তে সবকিছু আপনারই ফেভারে আসবে, আপনি লাইফে উইনার হবেন আপনার লাইফে, অন্য কেউ লুজার হবে এমনটা আশা না করে আপনি উইনার হবেন আপনার লাইফের রেসে। আপনার কম্পিটিশন অলওয়েজ আপনার সাথে। এই বিশ্বাস যদি রাখতে পারেন, এই মাইন্ডসেট যদি আপনার থাকে, তাহলে আপনি আপনার লাইফে যত প্রবলেম আসুক না কেন আপনি মনে করবেন দিন শেষে আমি তো উইনার হবই, দিন শেষে আমি তো আমাকে ইমপ্রুভ করবই। আমি এটা বলছি না যে আপনি অ্যারোগেন্টলি চিন্তা করেন, আপনি অ্যারোগেন্ট হয়ে যান, অহংকারী হয়ে যান। আপনি প্রবলেমগুলো যাতে আপনাকে ভেঙে ফেলতে না পারে, আপনি যাতে ভেঙে না পড়েন, ঠিক এই কারণে আপনি নিজের ভেতরে একটা বিশ্বাস রাখেন দিন শেষে আমি উইনার হব, দিন শেষে আমার রেসে আমি জয়ী হব। কেউ হারুক বা না হারুক, আই এম দ্য উইনার অ্যান্ড আই এম দ্য বেস্ট ওয়ান। সেক্ষেত্রে এই ইনিশিয়ালি ভেঙে পড়া, ইনিশিয়ালি হেরে যাওয়া, ইনিশিয়ালি ফেল করা, এই সব কিছু আপনাকে আসলে মোটিভেটেড করবে আমাকে ভালো কিছু করতে হবে, আমাকে ইমপ্রুভ করতে হবে, বিকজ আমি জানি আমি একটা সময় ইমপ্রুভ করব এবং এই কারণে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু যদি উল্টোটা হয়, আপনি যদি ধরেই নেন আমি জিতবই, তাহলে আপনি আর কাজ করবেন না। আপনি একটু ল্যাথার্জিক হয়ে যাবেন, আপনি ভাববেন যে জয় তো আমারই হবে। তাই বিশ্বাসটা এমন থাকবে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন আমি এটাকে ওভারকাম করব অ্যান্ড দিন শেষে আমি উইনার হব।